আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার বিভিন্ন ভিডিওতে একটি কমেন্ট আমি বারবার দেখি, যেখানে নাস্তিকরা বলে যদি মহাবিশ্ব এমনি তৈরি না হয়, যদি মহাবিশ্ব মহান আল্লাহ তাআলা সৃষ্টি করে থাকে, তাহলে আল্লাহ তাআলাকে কেউ তো সৃষ্টি করেছে। যদি আল্লাহ তাআলাকে কেউ না সৃষ্টি করে, যদি আল্লাহ তাআলা এমনি থেকেই থাকেন, তাহলে মহাবিশ্বও এমনি কেন হতে পারে না? দেখুন, এই রকম অভিযোগ শুধুমাত্র এই যুগে শোনা যাচ্ছে তা কিন্তু নয়। এই রকম অভিযোগ বিভিন্ন যুগে নাস্তিকরা করে গেছে। আজকে তার সমাধান বের করব। নাস্তিকরা বলে মহাবিশ্ব কি এমনি এমনি তৈরি হতে পারে না? তার উত্তর হচ্ছে না, মহাবিশ্ব এমনি এমনি তৈরি হতে পারবে না। একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন। এমন একটি ঘর, যে ঘরের মধ্যে বাতাস প্রবেশ করারও কোনো জানালা বা কিছুই নেই, সেই ঘরে কোনো রকম কোনো বস্তু নেই। সেই ঘরটি একটি বছর পর আপনি খুলে দেখছেন সেখানে বেশ কিছু জিনিস তৈরি হয়ে গেছে, কিন্তু সেই ঘরে কিছুই ছিল না। আপনি কি কখনো বিশ্বাস করবেন যে একটি ফাঁকা ঘরে কোনো কিছু অটোমেটিকভাবে তৈরি হতে পারে? কখনোই বিশ্বাস করবেন না, কখনোই তৈরি হতে পারে না। যদি একটি ফাঁকা ঘরে অটোমেটিকভাবে কোনো কিছুই তৈরি না হতে পারে, তাহলে এই মহাবিশ্বের মধ্যে অসংখ্য গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, অনেক কিছু জিনিস আছে, সেগুলো কিভাবে তৈরি হলো? এটাই হচ্ছে বড় একটি প্রশ্ন। বিজ্ঞানীরা বলে মহাবিশ্ব তৈরি হয়েছে শক্তি দিয়ে, আর কোরআনের সূরা জারিয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়াস-সামা বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আমি মহাবিশ্ব নির্মাণ করেছি আমার শক্তি দ্বারা এবং আমি তা সম্প্রসারণ করে চলেছি। 1400 বছর আগে মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছেন তিনি মহাবিশ্বকে সৃষ্টি করেছেন শক্তি দিয়ে এবং তাকে সম্প্রসারিত করে চলেছেন। আজ বিজ্ঞান আমাদের জানিয়েছে এই মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। বিজ্ঞান একথা জানিয়েছে যে বিগ ব্যাংয়ের মাধ্যমে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। কোনো একটি শক্তির মাধ্যমে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, কোনো একটি আদেশের মাধ্যমে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। আর সে আদেশটা হচ্ছে মহান রব্বুল আলামিনের হুকুম, যেখানে মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কুন ফায়াকুন। যখন তিনি কোনো কিছু করবার সিদ্ধান্ত নেন, তখন শুধুমাত্র তাকে হুকুম দেন, বলেন যে হও, আর তখন তা হতে লাগে। সূরা আল বাকারার 117 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। তিনি আসমান ও জমিনের খালিক। যখন তিনি কিছু সিদ্ধান্ত নেন, তখন বলেন হও, আর তা হয়ে যায়। সব কিছুরই একটি কারণ আছে। যদি পৃথিবীতে আপনি দেখেন, প্রত্যেকটা জিনিসের পেছনে কারণ খুঁজে পাবেন। ঠিক একই রকমভাবে মহাবিশ্ব সৃষ্টির পেছনেও কারণ দেখতে পাওয়া যায়। যদি বলে যে মহাবিশ্ব এমনি এমনি তৈরি হয়েছে, কিন্তু পৃথিবীতে সমস্ত জিনিসকে মানুষ সৃষ্টি করেছে, তাহলে তার মতো বড় বোকা আর কে হতে পারে? কারণ পৃথিবীতে প্রতিটা জিনিস সামান্য, সেই তুলনায় মহাবিশ্ব কত বড়। তাহলে সামান্য জিনিস যদি এমনি এমনি তৈরি না হতে পারে, তাহলে মহাবিশ্ব এমনি এমনি তৈরি হয় কিভাবে? অনেকে বলে যে মহাবিশ্ব যদি আল্লাহ তাআলা সৃষ্টি করে থাকেন, তাহলে আল্লাহ তাআলাকে তিনাকেও তো কেউ না কেউ সৃষ্টি করেছে, এরকমও তো হতে পারে। তার উত্তর হচ্ছে না, আল্লাহ তাআলাকে কেউ সৃষ্টি করেনি। আল্লাহ তাআলা এই সম্পর্কে কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। একটি যুক্তি দিলে বুঝতে পারবেন। ধরুন আপনাকে বলা হচ্ছে যে এই বাসটি কে তৈরি করেছে, তখন আপনি বলবেন যে কোনো এক কারিগর। তখন বলবেন যে সেই কারিগরকে কে জন্ম দিয়েছে, তখন তার পিতা মাতার নাম নেবেন। তার পিতা মাতাকে কে জন্ম দিয়েছে, তার পিতা মাতার নাম নেবেন। এভাবে একজনের ওপরে আরেকজন যেতে যেতে একটি জায়গায় গিয়ে আপনাকে থেমে যেতে হবে। যদি আপনি না থেমে যান, তাহলে শুরু কখনোই করতে পারবেন না, শুরু জিনিসই হবে না। তাই এমন একটি জায়গায় গিয়ে আমাদের থামতে হবে যেখানে মহাবিশ্বকে সৃষ্টি করেছেন কোনো এক স্রষ্টা, আর তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। আমাদেরকে প্রথম খুঁজতে হবে সেই প্রথম থেকে সব কিছু হয়েছে, এটাকে মেনে নিতে হবে। আমরা মহাবিশ্বকে এমনি এমনি সৃষ্টি বলতে পারি না, কারণ মহাবিশ্ব অসংখ্য এবং তা সৃষ্টি হয়েছে তা প্রমাণিত। কিন্তু মহাবিশ্বকে একজন সৃষ্টি করেছেন, তার সম্পর্কে আমরা কিছু না জানলেও তিনিই যে আল্লাহ তাআলা, তিনিই যে সব কিছুকে সৃষ্টি করেছেন, শুরু করেছেন, সেটা আমাদেরকে মেনে নিতে হবে। কারণ মহাবিশ্বের প্রতিটি বস্তু একাধিক,
তাই মহাবিশ্বের কোনো কিছুকেই এমনি এমনি সৃষ্টি বলা যায় না। কিন্তু মহান রব্বুল আলামিন তিনি এক, তাই মহান রব্বুল আলামিন তিনি প্রথম, সেটা বলা যায়। যদি মহান রব্বুল আলামিন একাধিক হতো তাহলে কি হতো? এই সম্পর্কে কোরআন মাজিদের মধ্যে তিনি জানিয়ে দিয়েছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। যদি আকাশ ও জমিনে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ থাকতো তবে উভয় ধ্বংস হয়ে যেত। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 22। একথা আমাদেরকে মানতেই হবে যে মহাবিশ্বে যদি আল্লাহ ছাড়া আরও অনেক ইলাহ থাকতো, অনেক আল্লাহ থাকতো, তাহলে মহাবিশ্ব বেশি দিন চলতো না। কেন? একজন আল্লাহ বলতো যে অমুক মানুষকে রিজিক দাও, খেতে দাও, আর একজন আল্লাহ বলতো না, তাকে খেতে দেওয়া হবে না। একজন আল্লাহ বলতেন যে অমুক দেশে পানি দাও, আর একজন আল্লাহ বলতেন না, ওই দেশে পানি দেওয়া হবে না, ওই দেশের মানুষ আমার পূজা করে না। এভাবে বিভিন্নভাবে তাদের মধ্যে মতবিরোধ দেখা দিত। এ কারণে এই জগৎ ধ্বংস হয়ে যেত। আচ্ছা, আমাদের ব্রেন কেন মেনে নেয় না যে আল্লাহ তাআলা তিনি চিরকাল থেকে আছেন, তিনি চিরকাল থেকেই থাকতে পারেন? এটা কেন আমাদের ব্রেন মেনে নেয় না? কেন মেনে নেয় না? তার কারণ হচ্ছে আমাদের ব্রেন হচ্ছে সীমাবদ্ধ। আমাদের ব্রেনে এমন কোনো তথ্য এখনও পর্যন্ত জমা হয়নি যে কোনো জিনিস সেটা চিরস্থায়ীভাবে থাকতে পারে, যার কোনো সৃষ্টি হয়নি, এরকম তথ্য সম্পর্কে আমরা জানতে পারিনি। আমরা যত কিছু দেখেছি বা দেখছি সব কিছুরই জন্ম হয়েছে। এই জন্য আমাদের ব্রেন কখনো মানতে চায় না যে আল্লাহ তাআলা তিনি জন্ম হয়নি, তিনার সৃষ্টি হয়নি, তিনি প্রথম থেকেই ছিলেন। এটা আমাদের ব্রেন মানতে চায় না। এই জন্যই আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে পারি না, কারণ আমাদের মস্তিষ্ক সীমাবদ্ধ। তাই আমাদের এই সীমাবদ্ধ মস্তিষ্ক নিয়ে আল্লাহ তাআলাকে অবিশ্বাস করা বোকামি ছাড়া কিছুই নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলাকে নিয়ে বেশি চিন্তা ভাবনা করো না, তার সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা ভাবনা করো, তাহলে আল্লাহ তাআলাকে চিনতে পারবে। খুব ভালো একটি কথা। যেমন আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, নিশ্চয় আসমান ও জমিনের সৃষ্টি এবং রাত ও দিনের পরিবর্তনে বুদ্ধিমানদের জন্য নিদর্শন রয়েছে। ঠিক দেখুন, পৃথিবীতে অসংখ্য জিনিস আছে। গাছের পাতা কিভাবে নড়ে, আকাশে কিভাবে সূর্য ওঠে, কিভাবে আমাদের পৃথিবী চলছে, কিভাবে রাত দিন হচ্ছে, এইসব জিনিস দেখে যদি গবেষণা করেন, ভাবেন, তাহলে মহান রব্বুল আলামিনের অস্তিত্ব বুঝতে পারবেন যে এগুলোকে নিশ্চয়ই কেউ একজন পরিচালনা করেন। তাই তো এগুলো ঠিকভাবে পরিচালিত হচ্ছে। তাই আল্লাহকে কে সৃষ্টি করেছে বা আল্লাহ প্রথম থেকেই ছিলেন কিভাবে, এই রকম অভিযোগ করাই হচ্ছে ভুল। কারণ আমাদেরকে মেনে নিতে হবে, আমাদেরকে জানতে হবে যে প্রথম একজন কেউ ছিলেন, তিনার থেকেই সব কিছু হয়েছে, আর তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা। কারণ তিনি সময়কে শুরু করেছেন, সব কিছুকে অস্তিত্ব দিয়েছেন। আমাদের মস্তিষ্কের মধ্যে এই তথ্যই জমা আছে, আর আমরা সেইভাবেই চিন্তা করি। কিন্তু আমাদের চিন্তার বাইরে যে আল্লাহ তাআলা তিনি আছেন, থাকতে পারেন, এটা আমরা বিশ্বাস করতে পারছি না। মহান রব্বুল আলামিন তাদের জন্য কোরআন মাজিদের মধ্যে সূরা হাদীদের 3 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। তিনিই প্রথম, তিনি শেষ, তিনিই প্রকাশ্য এবং তিনিই গুপ্ত। আল্লাহ এই আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন যে তিনিই প্রথম, তিনার পূর্বে কিছুই ছিল না, এবং একটি সময় গিয়ে আবার তিনিই শেষ থাকবেন, তিনার পরে আর কিছুই থাকবে না। মানুষের মস্তিষ্কে সীমাবদ্ধতা আছে, এ কারণেই মানুষের মস্তিষ্ক আল্লাহ তাআলাকে বুঝতে পারে না। যেমন পুকুরে মাছ, ওপরে কে মালিক আছে না জেনে সে বঁড়শির মধ্যে ঠোকা মারে আর সে ওপরে উঠে যায়, ঠিক একই রকমভাবে নাস্তিকরা আল্লাহ তাআলাকে বুঝতে পারে না। তারা শয়তানের ফাঁদে পড়ে তারা জাহান্নামের মধ্যে চলে যায়। একটি হাদিসে নবী করিম বলেছেন, মানুষের মনে শয়তান এমনভাবে প্রশ্ন জাগাবে, আল্লাহকে কে সৃষ্টি করেছে? তখন যে ব্যক্তি এমন ভাবনা পাবে, সে যেন সঙ্গে সঙ্গে বলুক, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যখন কোনো মানুষের মনে এরকম চিন্তাধারা আসবে, তখন সে যেন আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়। তো যে সমস্ত মানুষের মনে বিভিন্ন রকম প্রশ্ন আসে আল্লাহ তাআলাকে নিয়ে, তাদেরকে বলবো যে আল্লাহ তাআলা সম্পর্কে এরকম চিন্তাধারা বাদ দিয়ে দেন। আল্লাহ তাআলার কাছে পানাহ চান, আল্লাহ তাআলার কাছে সাহায্য চান, তওবা করেন এবং আল্লাহ তাআলার পথে ফিরে আসুন। শুধু একটি কথা ভাববেন, যদি মারা যাবার পরে আপনি আল্লাহ তাআলাকে সামনে দেখতে পান, ইসলাম যা বলেছে সব কিছুই সত্য, তখন আপনার কি হবে?
এই কথাটা ভেবেই আপনি ইসলামের পথে থাকবেন। ইসলাম যে সবথেকে সত্য ধর্ম, এর যে প্রমাণ অগণিত, এটা আপনি বুঝতে পারবেন যদি ইসলাম ধর্ম সম্পর্কে আপনি ভালোভাবে জানেন, অন্যান্য ধর্ম সম্পর্কে ভালোভাবে জানেন, তখন আপনি বুঝতে পারবেন যে কোন ধর্মটি সবথেকে সত্য এবং সঠিক ধর্ম। আশা রেখে আল্লাহ সম্পর্কে যেসব অভিযোগ আমাদের মনে আসে, সেই সব অভিযোগগুলোকে ছুঁড়ে ফেলে দিতে হবে। সেই সব অভিযোগ মাথায় আনা যাবে না। সেই সব অভিযোগের সমাধান আছে, কিন্তু সেই সব অভিযোগের দিকে না গিয়ে, সমাধানের দিকে না গিয়ে আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা তিনি আছেন।